ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদ এসে গেল। সব বাড়িতে পোলাও কোরমা রান্নার ধুম পড়ে যাবে। উৎসবের রান্নায় গরুর মাংস ইজ এ মাস্ট। আমি আজকে রাঁধবো আলু দিয়ে গরুর মাংস। চলুন আমরা দেখি কী কী লাগছে মাংস রান্নায়। লাগছে টমেটো টুকরো করা। এখানে আমি 3টা টমেটো টুকরো করে নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি কয়েকটা আলু টুকরো করে। তেল নিয়েছি সয়াবিন তেল 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, নিচে আস্ত গরম মশলা, এখানে আছে আমার লবণ, জিরা টালা গুঁড়া, হাফ চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ সাধারণ মরিচ গুঁড়া যেটা আমরা বাসায় রান্না করি, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ নিয়েছি আমি ধনে গুঁড়া। এখানে আমি নিয়েছি রাঁধুনি গুঁড়া, মৌরি গুঁড়া হাফ চা চামচ করে, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া এবং জিরা টালা গুঁড়া। এগুলো আমার রান্নার শেষে ইউজ করব। নিয়েছি আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতা, 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ করে রসুন বাটা। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা প্যান দিলাম ইয়েতে 1 কাপ আমি তেল দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলি। প্রথমে তেলের মধ্যে একটু গরম মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করলে গরম মশলা থেকে একটু সুন্দর ফ্লেভার বের হয়। তেলের আঁচ বেশি থাকলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। একটু চর্বি এবং হাড় থাকলে আলু দিয়ে গরুর মাংস রান্না করাটা খুবই মজা হয়। এই অবস্থায় আমি 5 মিনিট ঢেকে রান্না করব। তাহলে রান্নার শেষে আমার মাংস আর ভেঙে যাবে না। মাংস রান্না হবে কিন্তু মাংসটা আস্তই থাকবে। 5 মিনিট পর আমি একে একে সমস্ত বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কিছু মশলা ছাড়া। ওগুলি আমি রান্নার শেষে অ্যাড করব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমার গুঁড়া মশলাগুলি দিচ্ছি। লবণ এবং ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো। আমি যেভাবে খাই আমি সেরকমই দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। মশলা সবগুলি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো টুকরো করা দিয়ে দিলাম। এখানে 3টা টমেটো টুকরো করে নিয়েছি। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে মাংসের তেলটা ভেসে ওঠে। এরকম অবস্থা 10 মিনিট থাকবে। মাংস থেকে সুন্দরভাবে তেল বের হলে আমি মাংস সেদ্ধ করার জন্য পানি দেব। মাংসের মধ্যে মাংস ডুবে মতো পানি দেব, খুব বেশি পানি দিতে হবে না। মাংস রান্নার সময় প্রথমে আমি যখন পানি অ্যাড করব তখন চুলার আঁচ থাকবে হাই এবং পরে আমি লো হিটে অন্তত মিনিট 40 অপেক্ষা করব। ফ্রেশ গরুর মাংস হলে রান্নায় বেশি সময় লাগে না। একটু পুরানো হলে একটু ঘন্টাখানেক লেগে যেতে পারে। চল্লিশ মিনিট পর আমার মাংসটা এরকমই কালার হয়েছে, খুব সুন্দর কালার।
আমি আলু দিয়ে দিচ্ছি। মাংস রান্নায় আলুগুলো যদি সবই একই সাইজের হয় তাহলে দেখতে সুন্দর লাগে। বড় আলু হলে আমি 4 টুকরো করব, আর যদি আমি মিডিয়াম আলু হয় আমি 2 টুকরা করে নেব। আমি এখানে মৌরি, জিরা, গরম মশলা এবং রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম। আবারও ঢেকে রাখবো আমি মাংসের আলু সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে একটু আমাকে লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন আপনারা। আমিও লবণ টেস্ট করে নিচ্ছি। আর টেস্ট করার পরে যে চামচ দিয়ে টেস্ট করবেন সেটা আর ইউজ করবেন না। আমার একটু লবণ দরকার ছিল, লবণ দিয়ে দিলাম। মাংস রান্নার একদম শেষে যদি লবণ এবং মরিচ আপনি চেক করেন তাহলে আপনার রান্না সব কিছুর গন্ধ থেকে যাবে এবং ভালোভাবে ঢুকবে না। এই জন্য রান্না শেষ হওয়ার অন্তত মিনিট 10 আগে আপনারা চেক করে নেবেন। আমি সব শেষে আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট দমে রাখবো। প্রিয় দর্শক, আমার রান্না অলমোস্ট ডান। দেখলেন কত সুন্দর কালার এবং খেতে অসাধারণ মজা হয়েছে। আমি ডিশ আউট করে নিচ্ছি। এই রান্নাটা আপনারা সার্ভ করবেন নান কিংবা বিরিয়ানির সাথে, সাদা ভাতের সাথেও অসাধারণ লাগে খেতে। আপনি যখন রান্না করবেন আপনার বাড়ির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। কাউকে খেতে দিলে আপনি যদি রেসিপি জানতে চায় তার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, আনন্দের সাথে ঈদ করুন। খোদা হাফেজ।